জানি এক জীবনে সব আশা পূরণ হবার নয়, খুবই অল্প সময়ের ছোট্ট একটি জীবন আমাদের। এই অল্প সময়ে সব আশা কি পূরণ করা যায়? তারপরেও আল্লাহ পাক আমাদেরকে যতদিন বাঁচিয়ে রেখেছেন ততদিন চেষ্টা করা উচিত যদি কিছু আশা পূরণ হয়। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন কি সুন্দর ছোট্ট দুইটি বান। সেদিন সকালে নাস্তায় বান বানিয়েছিলাম, আর লুচি ভেজেছিলাম। বান আর লুচি দিয়ে সকালের নাস্তাটা আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন, চা না খেলে তো হয় না, লিকার করে এর মধ্যে আবার লেবু দিয়েছি। কী যে মজা হয়েছিল! এটা চিনি ছাড়া, কিন্তু চিনি ছাড়া চা আরও মজা। এরপর চলে আসলাম দুপুরের রান্নায়। একদম চিকন চিকন করে আলু কেটে নিয়েছি, তারপর দেখতেই পাচ্ছেন ডিম অমলেট করে নিচ্ছি। আলুটা যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তারপর আমি এই ডিম অমলেটটা দিয়ে দেব। অর্থাৎ এটা ডিম দিয়ে আমি আলুর চচ্চড়ি করেছি। এরপর এটা গরুর পায়া বা নেহারি একটুখানি ছিল, ভাবলাম এটাও রান্না করে ফেলি। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। গরুর পায়া মানেই তো মজা, যে কোনো নেহারির মজা। এরপর এটা রুই মাছ, বাজারে গিয়েছিলাম, রুই মাছ এনেছি, আর কিছু সবজি নিয়ে আসলাম। সব কিছুই খুবই দাম, তারপরও অল্প অল্প করে নিয়ে এসেছি। এরপর রুই মাছটা একটু পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভুনা করেছি। গরম পড়েছে, অনেক দিন ভুনা খাওয়া হয় না, তারপরেও অল্প পরিমাণে করেছি। এরপর সব সবজিতে একটা চচ্চড়ির মতো করে নিয়েছি। তারপর ওই যে রুই মাছের মাথাটা এটা রেখে দিয়েছিলাম। সবসময় তো মুড়ো ঘন্টই করি, দেখা যায় মুগ ডাল দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট করা হয়। তা ভাবলাম এটা দিয়ে আর মুড়ো ঘন্ট করবো না, সব রকমের তরকারি দিয়ে সুন্দর করে একটু ঝোলঝোল টাইপের তরকারি করব। দেখতেই পাচ্ছেন এর মধ্যে শিম, আলু, কুমড়ো, তারপর মূলো সব দিয়েছি, দিয়ে মাথাটা সুন্দর করে রান্না করে নিয়েছি। খুব মজা হয়েছিল। এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আলহামদুলিল্লাহ, এই তো কিছু রান্না দেখালাম গল্পে গল্পে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।